আছে সেটা নতুন না, এই যুগের মতবাদ সে জায়গায় চলো তবু আমাদের মাধ্যমে তোমাকে একবার করে শেয়ার করবো। চলো সেই আমরা এমন এক জায়গায় এসেছি হচ্ছে অভয়াগী নন্দী ঘাট। তো এই ঘাটের পরেই আমরা যাব, এর পরের ঘাটেই হচ্ছে ত্রিবেণী ঘাট। তো সেই ত্রিবেণী ঘাটেই মহাকুম্ভ মেলা হচ্ছে, এখানেও মহাকুম্ভ মেলার স্নান হয়েছে। তো সেখানে মেন যেটা আছে এই যে অভয়ানন্দগিরি ঘাটে আমরা ঢুকলাম। তো জায়গাটা বেশ সুন্দর। তো এখানে নেতাঘাট মানে নেতামার যে পাটাটা যেখানে দেবদেবীদের একটু এগিয়ে আমরা যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেখানে সেই ঘাটটাও কিন্তু আছে, সেই পাটাটা আছে যেই পাটাটাতে হচ্ছে নেতামা দেবদেবীদের জামা কাপড় কাচতেন। তো সেই পাটাটা আমরা দর্শন করব অবশ্যই। আর এই হচ্ছে দেখছেন যেটা, সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা হয়েছিল এখানে পশ্চিমবাংলার ত্রিবেণী সঙ্গে। এখানে মহাকুম্ভ মেলা স্নান হয়। তো আমরা মাথায় একটু জল ছেটা খেলাম, কারণ স্নান করা সম্ভব হয়নি। আর এই হচ্ছে দেখুন কি সুন্দর মায়ের মূর্তিটা, দেখতে খুব সুন্দর মায়ের মূর্তিটা, গঙ্গা মা। এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাব, দুদিকে বিভিন্ন রকম প্রচুর মন্দির আছে, প্রচুর জগন্নাথ দেবের মন্দির, কালীমার মন্দির, বেহুলা লক্ষ্মীনাথের মন্দির। তো বেহুলা লক্ষ্মীনাথের গল্পটা একটু ছোটো করে বলে দিই আপনাদের, যদি আপনারা সবাই জানেন। তো বেহুলার শ্বশুর তো কিছুতেই মা মনসার পুজো করছিলেন না, তার জন্য মা মনসা ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে গিয়ে ওনার সমস্ত কিছু কেড়ে নিয়েছিলেন। অবশেষে বেহুলার রিকোয়েস্টে কিন্তু মেনে নিতে হয়েছিল সেই বণিক সদাগর চাষাদের যে পুজো করবে। এবং তারপর থেকে কিন্তু মা মনসার পুজো আমাদের ধরাধামে ধরিত্রীতে চালু হয়েছিল। তো সেটা হচ্ছে নেতাজি ঘাটের সামনেই আমরা নেতামার এইটাই হচ্ছে পাটাটা দেখতে যাচ্ছি। এই নেতামার দৌলতেই কিন্তু বেহুলা স্বর্গে পৌঁছলেন এবং তার স্বামীর প্রাণ ফিরে পেয়েছিলেন। এই সামনেই আমরা পাবো নেতামার সেই পাটাটা যেখানে দেবদেবীর জামা কাপড় কাচতেন। এই দেখুন, দর্শন করুন, ভীষণ সুন্দর জায়গাটা। একটা দেখলে অদ্ভুতই লাগে যে সেই জায়গাটা যেখানে দেবদেবীর জামা কাপড় কাচা হতো সেটা আমরা দর্শন করতে পারছি। তো ভালো লাগে বেশ এই সেই পাটটা। তবে সংস্কার তো এখানে সেভাবে হয় না, অনেকটাই সংস্কারের অবহেলাতে আছে। আশেপাশের লোকজন আছে, তবে একদমই পাড়াগা, সেরমভাবে কিছু সংস্কার হয়নি। এখানে কিন্তু সেই মেলাটা হয়েছিল। এখানে দেখুন সরস্বতী এসছে, এই হচ্ছে সরস্বতী সামনে। যে ফালি নদীটা সরস্বতী এসে মিলেছে মা গঙ্গার সাথে। তো মা গঙ্গার সাথে মিশেছে বলে এখানে এটাকে বলা হয় মুক্ত ঘাট। ঠিক আছে, এখানে মা সরস্বতী মিশেছে। তো যমুনাকে কিন্তু এখানে মিশেনি, যমুনা মনে হয় যতদূর বিহার থেকে মিশেছে। যাই হোক, যমুনার সঙ্গে মিশেই মা গঙ্গা এসেছে। তো তিন সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী বলে। তো সরস্বতীকেই কিন্তু স্পেসিফিক এখানে দেখা যাচ্ছে। এই মহাকুম্ভ মেলায় আমাদের যাওয়ার খুবই ইচ্ছে ছিল, তো আমরা এখানেই ঘুরে গেলাম, কারণ মেয়ের পরীক্ষা যাওয়া সম্ভব হয়নি। তো এখানেই ঘুরলাম, মহাকুম্ভ মেলা দর্শনটা হয়ে গেল। আবার কি বলুন, চলুন টাটা।